আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। শুভ সকাল। অনেক আগেই ঘুম থেকে উঠেছি, উঠে ঘর ঝাড়ু দিয়ে গুছিয়ে ঘর ঝাড়ু দিয়ে নিয়েছি। আর সাবা এখন তুলে শুয়ে আছে, সারামণি গেছে প্রাইভেট পড়তে, বাহিরে কাপড় চোপড় রৌদ্র দেওয়া হয়ে গেছে। এখন রান্নাঘরে চলে যায়, একটু চা বানাবো। সাইদুল বাবা উঠে ফ্রেশ হয়ে নিয়েছে, এই যে চা বসিয়ে দিয়েছে। আজকে চা বিস্কিট সকালের নাস্তা। নাস্তাটা হয়ে যাওয়ার পর আমি আর সাইদুল্লাহ বাবা খেতেও বসে পড়লাম, চা আর বিস্কিট। আলহামদুলিল্লাহ। তারপরে আমার একটা ফোন আসলো, সেই কথা বলতে বলতে আর চা এদিক দিয়ে সাইদুল বাবা ঢেলে রেখেছিল, ঠান্ডাও হয়ে গেল। সাইদুল বাবা খাওয়া হয়ে গেল, তারপরে আমি খেয়ে নিলাম। সকালে নাস্তা খাওয়ার পর তো আর ভিডিও করা হয়নি, আর যে গরম পড়েছে আর কি বলবো। তারপরে একটু রেস্ট নিলাম ঘন্টাখানিক, প্রায় 12:30 বাজে রান্নাঘরে চলে আসলাম। শিং মাছ ভুনা করব, ভাতটা বসিয়ে দিয়েছি। শিং মাছের মশলা কষানো হচ্ছে, শিং মাছ আলু দিয়ে কষা ভুনা করব, আর শিং মাছের ডিম ভুনা, এই দুপুরের মেনু। আর এই যে শিং মাছটা তো ধুয়ে রেখেছি, সাথে ডিমটা পরে রান্না করব। ভাতটা ঠিকা দিয়ে ডিমটা ভুনা করব। আমার শিং মাছের ডিম ভুনাটা খুবই ভালো লাগে। আলু দিয়ে কষা ভুনা করব শিং মাছ। তারপর তো মশলাটাকে ভালোভাবে কষানো হলো, এখন শিং মাছ আর আলু দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিই। আর এদিকে আস্তে আস্তে ভাতটাও হচ্ছে, আর এদিকে আদাগুলিও ছুলে নেই। আদা এনেছে, এখন ছুলে কেটে নিব। সামনে তো ঈদের সময় তো আদা রসুন বাটা লাগবে, আমার নেই অবশ্য, এই জন্য কেটে নিব। তারপরে তো মাছটা কষানো হয়ে যাওয়ার পর পানিও দিয়ে দিয়েছিলাম। এখন বলক আসলে একটু শাক দিলাম। মাছটা একটু হালকা ঝাল ঝাল করে রান্না করতেছে, আলু দিয়ে রান্না করে একটু ঝাল ঝাল করে রান্না করলে ভালোই লাগে কষা ভুনাটা। আর ভাতটাও হয়ে গেছে, ঠিকা দিব। তারপরে তো এই যে ডিমটা রান্না করব, ভাতটা ঠিকা দিয়েছি। তারপরে পেঁয়াজটা ভেজে নিয়েছিলাম, এখন আদা রসুন দিয়ে দিলাম। হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটাকে একটু কষানো হোক। আর পাশে চলে তো শিং মাছের ঝোলটা হচ্ছে, আর একটু ঝোলটা ঘন হলে নামিয়ে ফেলবো না। আর এদিকে ডিমের মশলাও কষানো হয়ে গেল, দিয়ে দিলাম ডিমটা। তারপরে হালকা একটু ভেঙে দিব, বেশি ভাঙবো না। সাইদুল্লাহ বলতেছে ডিমটা অল্প ভাঙবা, বেশি ভাঙবা না, হালকা একটু ভেঙে দিব এভাবে। তারপর একটু কষিয়ে পানি দিয়ে দিব নে। তারপরে তো হয়ে গেল লাল লাল ঝোল করে শিং মাছের ঝোল। মাশাআল্লাহ, কালারটাও সুন্দর এসেছে।
আর দিকে ডিমের মধ্যে পানিও দিয়ে দিয়েছিলাম। আস্তে আস্তে এখন ডিম ভাজিটা করি, মানে ডিম ভাজি না, সরি, ডিম ভুনা আস্তে আস্তে জালে করতে থাকি। প্রায় অনেকক্ষণ ধরে ডিম ভুনাটা করতেছি। এইটা আস্তে আস্তে জালে করতে হয়, ডিমের থেকে পুরো পানিটা সরে গিয়ে যখন তেল ভাসবে তখনই মনে করলাম ডিম ভুনা হয়ে গেছে। তারপরে তো দুপুরে রান্নাটা হয়ে যাওয়ার পর আমরা টেবিলে নিয়ে আসলাম, খেতেও বসে পড়লাম আমি আর সাইদুল বাবা। মেয়েদের ডাক দিলাম, ওরা বলতেছে এখন খাবে না, পরে খাবে। নিয়ে নিলাম ডিমের তরকারি, আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ বলে শুরু করেছিলাম। আমার তো এই শিং মাছের ডিমটা বরাবরই খুবই ভালো লাগে, শিং মাছের ডিম বলতে অনেক মজা। তারপরে তো নিয়ে নিলাম শিং মাছের ঝোল, আলহামদুলিল্লাহ এই তরকারিটা অনেক মজা হয়েছে, একটু ঝাল ঝাল হয়েছে, খেতে খুবই ভালো লেগেছে। খাওয়া দাওয়া শেষ করে তারপরে অন্য অন্য কাজ সারলাম, আদা রসুনগুলো কাটলাম, তারপরে থাল বাসন ধুলাম। তারপরে আস্তে আস্তে তো মেঘলা হয়ে জমছে, বৃষ্টি নেমেছে, অনেক বৃষ্টি হলো, কি বলবো, প্রায় ঘন্টাখানেক লাগিয়ে অনেক জোরে বৃষ্টি হয়েছিল, ঝুপঝুপিয়ে নেমেছিল। দেখো বৃষ্টি আর কমেনি, অনেক বৃষ্টি আর অনেক বাতাস ছিল। আর এই বৃষ্টির মধ্যে সারামণি ছাতা নিয়ে বের হলো, ও তো গোসল করে ফেলেছে, বলতেছে আমি ছাতা নিয়ে একটু বের হয়ে হাঁটি। আজ তাহলে এ পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।